ফুটবল খেলা তো দেখেছেন, কিন্তু একটা জিনিস কি লক্ষ্য করেছেন? প্রতিটা ম্যাচের শুরুতেই খেলোয়াড়রা যখন মাঠে প্রবেশ করে তখন তাদের হাত ধরে বা পাশে ছোট ছোট শিশুরা হাঁটতে হাঁটতে মাঠে আসে। তাদের চোখে মুখে থাকে হাসি, আনন্দ, উচ্ছ্বাস। কিন্তু কারা এই শিশু, আর কেনই বা তারা ফুটবলারদের সঙ্গে মাঠে নামে? জানবো আজকের স্টার এক্সপ্রেসে। ফুটবল জগতে এসব শিশুকে সাধারণত দুইটি নামে ডাকা হয়, মাস্কট এবং প্লেয়ার অ্যাসকট। যদি কোনো শিশু পুরো দলের প্রতিনিধিত্ব করে তাহলে তাকে মাস্কট বলা হয়, আর যদি একজন নির্দিষ্ট খেলোয়াড়ের সঙ্গে মাঠে নামে তাহলে তাকে প্লেয়ার অ্যাসকট বলা হয়। এই প্রথার সঠিক সূচনা কখন হয়েছিল তা নিশ্চিতভাবে জানা যায়নি, তবে ধারণা করা হয় 1990-এর দশকের মাঝামাঝি সময় থেকেই এটি চালু ছিল। 1996 সালের নভেম্বরে লিভারপুল ও এভারটনের একটি ম্যাচে দুই দলের অধিনায়কের পাশে দুইজন কিশোর খেলোয়াড়কে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। মজার বিষয় হলো, এভারটনের সেই শিশুদের একজন ছিলেন ভবিষ্যতের ফুটবল তারকা ওয়েন রুনি। তখন তার বয়স ছিল মাত্র 11 বছর। 2000 সালের ইউরো চ্যাম্পিয়নশিপের ফাইনালেও প্রতিটি খেলোয়াড়ের সঙ্গে একজন করে শিশু মাঠে প্রবেশ করেছিল। তবে এই প্রথা বিশ্বজুড়ে সবচেয়ে বেশি পরিচিতি পায় 2002 বিশ্বকাপে। তখন ফিফা ও ইউনিসেফ যৌথভাবে সে ইয়েস টু চিলড্রেন নামে একটি প্রচারণা চালায়। সেই প্রচারণার একটি অংশ হিসেবে প্রতিটি ফুটবলারের সঙ্গে একজন শিশু মাঠে প্রবেশ করত। বর্তমানে বিভিন্ন ক্লাব ও টুর্নামেন্টে শিশুদের মাঠে নিয়ে যাওয়ার ভিন্ন ভিন্ন কারণ রয়েছে। বিশ্বকাপের দীর্ঘদিনের স্পন্সর ম্যাকডোনাল্ডস অনেক সময় বিশেষ প্রতিযোগিতার আয়োজন করে। বিজয়ী শিশুদের বিশ্বকাপে গিয়ে খেলোয়াড়দের সঙ্গে মাঠে হাঁটার সুযোগ করে দেওয়া হয়। কখনো কখনো এই প্রথা চ্যারিটি কাজের জন্য ব্যবহার করা হয়। যেমন 2007 সালে যুক্তরাষ্ট্রের নিউ ইংল্যান্ড রেভলিউশন ক্লাব শিশু অ্যাসকট হওয়ার সুযোগ নিলামে তোলে। সেই অর্থ ক্লাবের দাতব্য তহবিলে দেওয়া হয়েছিল। সাম্প্রতিক বছরগুলোতে কিছু ম্যাচে খেলোয়াড়দের সঙ্গে শিশু নয়, আশ্রয়হীন কুকুরকেও মাঠে আনা হয়েছে। এর উদ্দেশ্য ছিল পোষা প্রাণী দত্তক নেওয়ার বিষয়ে মানুষকে উৎসাহিত করা। তবে বেশিরভাগ ক্ষেত্রেই এর মূল উদ্দেশ্য হলো খেলার পরিবেশকে আরও পরিবেশ বান্ধব করে তোলা এবং শিশুদের ফুটবলের সঙ্গে যুক্ত করা। এখন প্রশ্ন হলো, এই শিশু কারা হয়? 2014 সালে দ্য গার্ডিয়ান পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়েছিল, সাধারণত 5 থেকে 17 বছর বয়সী শিশুদের মধ্য থেকে তাদের নির্বাচন করা হয়। 5 বছরের কম বয়সী শিশুরা অনেক সময় হাজার হাজার দর্শকের সামনে মাঠে নামতে ভয় পেতে পারে। আবার 17 বছরের বেশি বয়সীদের আর শিশু হিসেবে ধরা হয় না, তাই এই বয়সীমা নির্ধারণ করা হয়েছে। অনেক ক্লাব তাদের দীর্ঘদিনের বিশ্বস্ত সমর্থকদের সন্তানদের এই সুযোগ দেয়। বিশেষ করে যেসব সমর্থক নিয়মিত খেলা দেখতে আসে, সিজন টিকিট কেনে বা দীর্ঘদিন ক্লাবের সঙ্গে যুক্ত থাকে, তাদের পরিবারকে বিশেষ সম্মান জানাতে এই ব্যবস্থা করা হয়। আবার অনেক সময় ক্লাবের সদস্যদের সন্তানদের মধ্য থেকে লটারির মাধ্যমে নির্বাচন করা হয়। এছাড়া বিভিন্ন স্পন্সর প্রতিষ্ঠান ও ফুটবল সংস্থা প্রায়ই বিশেষ প্রতিযোগিতার আয়োজন করে, যেসব প্রতিযোগিতায় বিজয়ী শিশুরা তাদের প্রিয় ফুটবল তারকার সঙ্গে মাঠে প্রবেশ করার সুযোগ পায়। এছাড়া অনেক ক্লাব কঠিন রোগে আক্রান্ত শিশুদের বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রণ জানায়। তাদের প্রিয় খেলোয়াড়ের সঙ্গে দেখা করার সুযোগ এবং মাঠে প্রবেশের সুযোগ দেওয়া হয়, কারণ এই মুহূর্ত তাদের জীবনের সবচেয়ে আনন্দের স্মৃতি হয়ে থাকে। তাছাড়া বিশ্বের বড় বড় ক্লাবগুলোর নিজস্ব ফুটবল একাডেমি রয়েছে। অনেক সময় একাডেমির মেধাবী বা পরিশ্রমী শিশুদের পুরস্কার হিসেবে প্রথম দলের খেলোয়াড়দের সঙ্গে মাঠে নামার সুযোগ দেওয়া হয়। এর মাধ্যমে তারা কাছ থেকে তারকাদের দেখতে পারে, কথা বলতে পারে এবং অনুপ্রাণিত হয়। তবে কিছু ক্লাব নির্দিষ্ট ফি এর বিনিময়ে শিশুদের মাস্কট হওয়ার সুযোগ দেয়। অভিভাবকেরা আবেদন করলে নির্ধারিত অর্থের বিনিময়ে তাদের সন্তানকে কোনো একটি ম্যাচে খেলোয়াড়দের সঙ্গে মাঠে প্রবেশের সুযোগ দেওয়া হয়। এই অর্থ সাধারণত ক্লাবের উন্নয়ন বা বিভিন্ন সামাজিক ও দাতব্য কাজে ব্যবহার করা হয়। ক্লাব ভেদে এই খরচ কয়েকশো পাউন্ড থেকে 1000 পাউন্ডেরও বেশি হতে পারে। এখানে উদাহরণ হিসেবে চেলসি ফুটবল ক্লাবের কথা বলা যেতে পারে। ক্লাবটি প্রতি বছর শত শত আবেদনকারীর মধ্য থেকে 250 জন শিশুকে অপেক্ষামান তালিকায় যুক্ত করে। এখানে উদাহরণ হিসেবে চেলসি ফুটবল ক্লাবের কথা বলা যেতে পারে। ক্লাবটি প্রতি বছর শত শত আবেদনকারীর মধ্য থেকে 250 জন শিশুকে অপেক্ষমান তালিকায় যুক্ত করে। এরপর তাদের কোনো ম্যাচে সুযোগ পেতে প্রায় 4 বছর পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে।
চেলসির ক্ষেত্রে আবেদনকারীর সংখ্যা এতই বেশি যে বর্তমানে তারা নতুন আবেদন গ্রহণই করছেন না। ভবিষ্যতে কবে আবার আবেদন নেওয়া শুরু হবে সেটাও নির্দিষ্ট করে বলা হয়নি। খেলোয়াড়দের সঙ্গে শিশুদের মাঠে প্রবেশ করানো শুধু একটি সুন্দর দৃশ্য নয়, এটি ফুটবলের একটি বার্তা যে খেলাধুলা কেবল হারা জেতার বিষয় নয়, এটি নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করারও একটি মাধ্যম।